ইয়াসিন, ইয়াসিন। তুমি এত রাতে এখানে কেন? আমি বাড়ি থেকে চলে এসেছি, আর কোনোদিন ফিরে যাব না। এ তুমি কি বলছো? তাই কখনো হয়? দেখো, তুমি এত রাতে এখানে এসে ভালো করনি। কেউ যদি দেখি ফেলে তাহলে তোমার দুর্নাম হয়ে যাবে। তা কেন তুমি বাড়ি ফিরে যাও। না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে বিয়ে দিয়ে দিবে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, তুমি পাগলামো করো না। তুমি এখন বাড়ি ফিরে যাও। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তোমার দ্বারা একটা কাজ হবে না। আমি তোমাকে বলিনি ও যেন বাড়ির বাইরে যেতে না পারে? আমি কি করব? ও তো বাড়িতেই ছিল। কখন চলে গেছে আমি বুঝতে পেরেছি নাকি? দাঁড়া, এত রাতে কোথায় গিয়েছিলি তাই বল। ইয়াসিনের কাছে। তো লজ্জা করে না? তুই আমার মেয়ে হয়ে সামান্য একটা ভিখারির বাচ্চার সাথে। শোন, কাল বাদ দিয়া তোর বিয়ে। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। না আব্বা, আমি আজকে ছেড়ে কাউকে বিয়ে করব না। তাহলে তুইও একটা কথা কান খুলে শুনে রাখ। তুই যদি আমার দেখা ছেলের সঙ্গে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আব্বা, দেখ মা, তুই আর জেদ করিসনি। তোর আব্বা যেটা বলছে মেনে নে। কিন্তু মা, আমি যে ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, ওকে আমি কিভাবে বলি? তাহলে কি তুই চাস ওই ছেলেটার জন্য তোর আব্বার মরা মুখ দেখতে? না মা, এ কথা বলো না। তাহলে মা, তুই মেনে নে। ঠিক আছে মা। জোসনা, তুই আমার একটা কাজ করে দিবি? কি? এই চিঠিটা ইয়াসিনের কাছে পৌঁছে দিবি, আর ওকে বলে দিস ও যেন আমাকে ক্ষমা করে দেয়। হ্যাঁ, আমার নিজের জীবনের চেয়ে পল্লবীকে বেশি ভালোবাসি। ভাই, তুমি যেন পল্লবীকে কষ্ট দিও না। ও খুব ভালো মেয়ে। পল্লবী, তোমরা সুখী হও। আমি আসছি। দাঁড়াও।
খাবি? মা, মা, তুমি তাড়াতাড়ি এখানে এসো। বৌমা, এই ছেলেটা কে? মা, তোমার মুখ দিয়ে আমি মা ডাক শুনতে চাই না। খালাম্মা, আর তুমি বা কেমন ছেলে? তোমার বাপ মা তোমাকে একটুও শিক্ষা দেয়নি? তুমি এত খারাপ ছেলে? মা ও খারাপ না। এ তুই কি বলছি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই আমি সকালবেলায় উঠে কাজে ডাকতে গিয়েছিলাম। আমি ওদের বিয়ে দেব। আর তুই? আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আজ থেকে ইয়াসিন আমারই ছোট ভাই। ইয়াসিন, এটা পরে নে, এখনই তোদের আমি বিয়ে দেব। ভাই, ভালোবাসার সময় লজ্জা লাগেনি, আর এখন লজ্জা লাগছে? যা যা পরে আয়। তোমাদের বিয়ে কমপ্লিট। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। শেষ পর্যন্ত তোমাদের ভালোবাসায় জয় হলো। কি পড়ো না পড়ো, তোমার এটা ভিডিও করে দেব, রাইখা দেব, পরে আন্টিকে দেখাও। সবগুলো রিভিশন দাও। কয় টাকা নিচ্ছে? এক কবুতরের দাম 450। নতুন কবুতর ডিমে ওম দেবো, পোলাটা দেয় না, তাহলে ডিম তো নষ্ট হয়ে যাবো। নষ্ট হবো না, ওইভাবেই থাকবো। কবুতর গেছে, ওটা রাখে নাই।
যখন পরীক্ষা শেষ তখন রন্টি গুনছুন বলবো কিন্তু আমার জায়গাকে রন্টি কোট পর হ্যাঁ স্যার 2 সারি তাইব পরে আমি 8টার সময় আমি পরীক্ষা মার সময় এনে শেষ করে বাড়ি দিই 7টা শেষ বিজ্ঞান পরীক্ষা না শেষ স্যার ইসলাম পরীক্ষা বন্ধ করে দিলে ভালো লাগে না হতে সমাজে তো বন্ধ দেওয়ার লাগে এত সহজ একটা জিনিস কয়দিন বন্ধ দিচ্ছে গণিত এরকম বন্ধ দিলে যেন হইতো সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় বলে মেজর জিয়াউর রহমান খালেদা জিয়া আর জিয়াউর সেম নাম সেম জাতি আজ থেকে 16 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল স্যার আমরা ছোট ছাত্রের অনেক জ্বর 104 মনে পৌঁছে গেছে সরি স্যার স্যার থার্মোমিটারের দাম কত কামরা ডাক্তার দেখায় নাই ওষুধ খাওয়ায় নাই স্যার রাত্রে যাব ডাক্তার তাড়াতাড়ি দেখাইতে কেউ নাহলে এখন তো করোনা ধরা পড়ে ছোট মানুষ খাওয়া যায় না তো জ্বর উঠলে যে জন করোনা ছড়াইছে জন করোনা হয় মানুষ তখন জ্বর এখন জ্বর উঠলে দুইটা জিনিস হয় একটা হইতেছে ওই ডেঙ্গু জ্বর আর একটা হইতেছে করোনা এগুলো হইতেছে মারাত্মক আর যে করোনা একদম ফুসফুসে যায় ফার্স্ট অ্যাটাক করে দিব তাহলে শেষ মানে ফুসফুসটা দেখছিলাম সিগারেট খেয়ে নষ্ট করে এরকম সিরা বিরা সে দেবে কই দেখছ মোবাইলে দেখছি